আসসালামু আলাইকুম বন্ধুরা, শিরিন হবিস চ্যানেলে নতুন এক রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আমার মেয়ের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর এটি হলো ক্রিসপি চিকেন ফিঙ্গার। এটি আপনারা অনেকে চিকেন স্টিক্স হিসাবেও চিনে থাকবেন। খেতে কিন্তু অসাধারণ স্বাদের। আর এই চিকেন ফিঙ্গার এবং চিকেন স্টিক্স যেটাই বলুন না কেন, এটা করে আপনারা ইফতারের জন্য বানিয়ে ডিপ ফ্রিজ করে রেখে দিতে পারেন এবং ইফতারের একটু আগে বের করে আপনারা ভেজে গরম গরম মচমচে খেতে পারবেন। আমাদের কাছে তো ভীষণ পছন্দ। তো চলুন বন্ধুরা, দেখিনি এই চিকেন ফিঙ্গার করতে আমাদের কী কী লাগছে। চিকেন ফিঙ্গার করার জন্য আমি এরকম মুরগির বুকের মাংস নিয়েছি। আমি আমার মেয়েকে হেল্প করছি, কারণ সে কাটা ছেঁড়াতে একটু ভয় পায়। বাকিটা প্রসেস সে নিজেই করবে, তার আইডিয়া এগুলো সব কিছু। এবার মুরগির বুকের মাংসগুলোকে আমি একদম চিকন চিকন করে কাটবো। চিকন মানে একদম আঙুলের মতো করে কাটবো, যেহেতু এটার নাম আমরা দিয়েছি চিকেন ফিঙ্গার। একদম চিকন না, আবার খুব বেশি মোটাও না, কারণ মোটা করলে তাহলে ভেতরের মাংসটা ভাজার পরে সিদ্ধ হতে চাইবে না। তাই আমি যথাসম্ভব একটু আঙ্গুলের মতো চিকন চিকন করে কেটে নিচ্ছি। এবার চলে যাব আমাদের ম্যারিনেশনটা রেডি করতে। আমাদের ম্যারিনেট করার জন্য আমি নিয়েছি এখানে 200 ml দুধ এবং নিচ্ছি একটা ডিম। এবার দুটো উপকরণ আমি ভালো মতো একটু হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই দুধ এবং ডিমের মিশ্রণটি আমাদের কেটে রাখা মুরগির বুকের মাংসের মধ্যে ঢেলে দিব। আমি আসলে মাংসের তুলনায় দুধটা একটু বেশি নিয়েছিলাম, তাই আমি অর্ধেকটা রেখে দিব। এটা কোনো সমস্যা নেই, এই দুধটা আমি পরে যে কোনো কিছুতে আমি ডেজার্টে ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। এবার এইখানে আমি দিয়ে দিব একে একে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি রসুনের টালা গুঁড়ো। এটা কিন্তু একদম অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে কখনোই আপনারা কাঁচা রসুন বাটা দিতে যাবেন না। দিয়ে দিচ্ছি ঝাল মরিচ গুঁড়ো, আমি 2 চা চামচ দিচ্ছি, এবং দিয়ে দিব গোলমরিচের ভাঙা। এটা আধা ভাঙা করা গোলমরিচ, আপনারা চাইলে পাউডারটা দিতে পারেন। এবং দিয়ে দিব অল্প একটু কারি পাউডার, এবং দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আপনারা ফ্রেশ সরিষা বাটাটা থাকলে এটা অবশ্যই দেবেন, আমি রেডিমেডটাই দিচ্ছি। এবং দিয়ে দিচ্ছি সয়া সস। এবার সবগুলো উপকরণ আমি ভালো মতো একটু মাখিয়ে নিব। আমাদের মাখানোটা প্রায় শেষ, এবার আমি রেখে দেব রেস্ট করতে। এটা প্রায় আমি 2 ঘন্টা রেখেছি, আপনারা চাইলে আরও বেশি রাখবেন, ওভারনাইট রাখলে আরও বেশি মজা। এবার চলে যাব আমি উপরের আবরণটা রেডি করতে। আর উপরের আবরণের জন্য আমরা কর্নফ্লেক্স নিয়েছি, নো সুগার ফ্রি কর্নফ্লেক্সটাই নেবেন অবশ্যই। এবং হাত দিয়ে এভাবে একটু ভেঙে দিব, খুব বেশি পাউডারই করা যাবে না, একটু আধা ভাঙা করে আমি নিচ্ছি কর্নফ্লেক্সটা। এবং নিয়ে নিচ্ছি একটা ময়দার মিশ্রণ রেডি করে। ময়দাতে আমি দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো। আমাদের যেসব মশলা আমরা ম্যারিনেশনে ইউজ করেছিলাম সবগুলো আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়েছি চিলি ফ্লেক্সটা ডিপেন্ড করবে আপনাদের উপর কে কতটুকু পছন্দ করেন। এবং দিয়ে দিচ্ছি লবণ। এছাড়াও দিয়ে দিব আমাদের টালা রসুনের গুঁড়ো, এটু অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন আপনাদের কাছে যদি না থাকে। এবার সবগুলো শুকনো উপকরণ আমি একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার 2 ঘন্টা পর আমাদের চিকেনগুলো আমি বের করে দেখলাম কেমন হয়েছে। আপনারা চাইলে আর একটু বেশি রাখতে পারেন, তাহলে আরও বেশি মজা হবে। এবার আমাদের দুধের মিশ্রণ থেকে মুরগির বুকের মাংসগুলো উঠিয়ে আমি সরাসরি ময়দাটা একটু গড়িয়ে নিব। এভাবে করে ময়দাটা গড়িয়ে সবগুলো বুকের মাংস আমি রেখে দিচ্ছি একটা বাটিতে কিংবা একটা প্লেটে। এবং যেই দুধের মিশ্রণে আমি ম্যারিনেট করেছিলাম, ওই দুধের মিশ্রণে আমি এই ময়দা মাখানো মাংসগুলো আবারও চোবাবো, এরকম করে একটু গড়িয়ে সরাসরি দিয়ে দিব আমাদের কর্নফ্লেক্স ভাঙা, যেটা আমি আগে রেডি করে রেখেছিলাম। এভাবে গড়িয়ে নিব। তো ব্যাস রেডি হয়ে গেল আমাদের ভাজার জন্য চিকেন স্টিক্স কিংবা চিকেন ফিঙ্গার। এভাবে করে আমি সবগুলো মাংস দুধের মিশ্রণে গড়িয়ে সরাসরি কর্নফ্লেক্সে গড়িয়ে নিচ্ছি। সবগুলো আমাদের মুরগির স্টিক্সগুলো রেডি হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন, যে কোনো একটা এয়ারটাইট বক্সে রেখে। এটা কিন্তু মাসখানেক ভালো থাকবে, যখন ইচ্ছে বের করে গরম গরম ভেজে খেতে পারবেন। আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি কতটা টেস্টি এবং ইয়ামি হয়েছে আমাদের চিকেন ফিঙ্গার। এই চিকেন ফিঙ্গারটা আমরা একটু ডুবো তেলে ভাজবো, তাই একটু বেশি করে তেল নিয়ে নিচ্ছি এবং লো টু মিডিয়াম হিটে আমি মচমচ করে ভেজে নিব এই চিকেন ফিঙ্গারগুলো। কর্নফ্লেক্স দেওয়াতে আপনারা দেখতেই পাচ্ছেন উপরের আবরণটা কতটা চমৎকার হয়েছে। এটি কিন্তু সাধারণ ব্রেড ক্রাম্বস দিলে এতটা সুন্দর হতো না যতটা কর্নফ্লেক্স দিয়ে হয়েছে। আর কর্নফ্লেক্সটা অবশ্যই সুগার ফ্রি হতে হবে।
এবার উল্টে পাল্টে আমি 2 পাশটা সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে কিন্তু মাংস কাঁচা থেকে যাবে। এবার আমি একটা কিচেন টাওয়ালে উঠিয়ে নিচ্ছি যাতে অতিরিক্ত তেলটা চুষে নেয়। তো ব্যাস রেডি হয়ে গেলো আমাদের মজাদার ক্রিসপি চিকেন ফিঙ্গার কিংবা চিকেন স্টিক্স। তো দেখলেন তো বন্ধুরা কত সহজে রেডি হয়ে গেলো আমাদের মজাদার একটা ইফতার আইটেম। বিশেষ করে বাচ্চাদের এই আইটেমটি অনেক পছন্দ, আশা করি আপনারাও ট্রাই করে দেখবেন। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ আমার চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।